ডেকে নিচ্ছি আমাদের দ্বিতীয় প্রতিযোগী শিকদার তাকওয়া জামানকে। আবার আসিব ফিরে। কবি জীবনানন্দ দাশ। আবার আসিব ফিরে, ধান সিঁড়িটির তীরে, এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচির শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব, কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়। সারা দিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে। জলাঙ্গির ঢেউ ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে। হয়তো শুনিবে এক লক্ষ্মী পেঁচা ডাকিতেছে শিমুলের ডালে। হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে। বাহ, তাকওয়া, আমরা আরেকটা কবিতা শুনবো। যেহেতু এটি ফাইনাল রাউন্ড, নির্ধারিত বিষয় এতক্ষণ ছিল কবি জীবনানন্দ দাশের আবার আসিব ফিরে। এ কবিকে চেনো তুমি? দেখেছো কখনো? হ্যাঁ, দেখিনি, কিন্তু কবিতায় জানি আমরা, তা না? আচ্ছা, এইবার তুমি একটা তালের কবিতা শোনাও তো আমাদেরকে। পারবো? ঠিক আছে। ঠিক জলসা লিখেছেন কবি ভবানী প্রসাদ মজুমদার। 3 দিন 3 রাত গালে ঠেসে পান, জোর গান গেয়েছিল চেঙ্গিস খান। তাক ধিন ধিন তাক তেরে কেটে ধিন, তবলাতে কে ছিলেন? আলাউদ্দিন। টুং টাং টুং টাং টুং টুং টাং, পিয়ানো বাজিয়েছিল হিউয়েন চাং। সারে গামা পাধা নিসা হারমোনিয়াম, সুলতানা রিজিয়ার ঝরেছিল ঘাম। বাদশাহ শাহজাহান বাজালেন ঢোল। ঠিক আছে বেটা, খুব সুন্দর করেছো। শিকদার তাকওয়া জামান, কোন ক্লাসে পড়ো তুমি? আমি এবছর ক্লাস 2 তে উঠেছি। ক্লাস 2তে পড়ে তুমি যে তালের কবিতাটি আবৃত্তি করলে এবং জীবনানন্দ দাশের যে কবিতাটি করলে, আসলে তোমার বয়স হিসেবে যতটুকু আমার মনে হয় এই কবিতা আয়ত্তে আনা তোমার পক্ষে সত্যি খুব কঠিন ছিল, এবং তুমি হয়তোবা অনেকটাই সাফল্যের সঙ্গে কাজটি করতে পেরেছো। কতটুকু সাফল্য অর্জন করেছো সেই বিচার দেবেন আমাদের সম্মানিত বিচারক মণ্ডলীরা। তাই সময় ক্ষেপণ না করে জানতে চাচ্ছি পলি ম্যামের কাছে, ম্যাম আপনার কেমন লাগলো? ধন্যবাদ প্রিয়ন্তী, তোমার সাবলীল উপস্থাপনার জন্য। এবং তুমি যে ওদের প্রতিযোগীদের মনের ভয় কাটিয়ে দিচ্ছ, ওদের পাশে থেকে একদম বন্ধুর মতো ওদেরকে চালনা করছো, এই জন্য তোমাকে আরেকটা ধন্যবাদ জানাচ্ছি। এবং তাকওয়া, এবার আসছি তোমার কাছে। তোমার উপস্থাপনাও, অর্থাৎ তোমার আবৃত্তিও ভালো ছিল, সুন্দর ছিল। জীবনানন্দ দাশ তো আসলেই একটু কঠিন ওনাকে বোঝা। ওনার একরকম চলন আছে, একটু আগে কাজল স্যার বলছিলেন আর কি আমাদেরকে। তো সেইখান থেকে তুমি তোমার মতো করে করেছো, এই জিনিসটা ভালো লেগেছে, যে তোমার নিজস্বতা এনেছো। এবং এটা খুবই একটা ভালো দিক, যে একেবারেই সবসময় যে আমরা একটি নিয়মের মধ্যে থাকবো, ওখান থেকে যদি আমার ঠিক থাকে আমি নিয়ম ভাঙতেই পারি। হ্যাঁ, তো ঠিক আছে। আর ছোটোখাটো দুই একটা উচ্চারণ, সেগুলো আমাদের ঠিক করতে হবে। তুমি অনেক ছোট, ঠিক হয়ে যাবে এটা। কিন্তু তোমার সাহস এবং তোমার উপস্থাপনা আমাদের সত্যি ভালো লেগেছে। তাল তো সুন্দরই ছিল, খুবই ভালো ছিল তাল। ধন্যবাদ তাকওয়াকে। এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি কাজল ইসলাম স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। তুমি তালের কবিতা খুব ভালো করেছো, খুব মজা নিয়ে করেছো। এবং এটা সব থেকে বড় কথা, প্রতিযোগিতা করো, মঞ্চে পরিবেশন করো, তুমি নিজে মজা পাচ্ছ কিনা। হ্যাঁ, যদি তুমি নিজে মজা পাও,
সেক্ষেত্রে দর্শক সারিতে যারা থাকবে অবশ্যই তাদেরও ভালো লাগবে, কিন্তু তোমার আগে তোমার ভালো লাগতে হবে এটা। আর আমাদের সাথে আছে পলি হক, সে বারে বারে প্রিয়ন্তীর প্রশংসা করছে, এটা যথার্থ করছে। হ্যাঁ, যদি এই উপস্থাপনার জন্য পুরস্কারের ঘোষণা থাকতো আরো ভালো হতো। নিশ্চয়ই ভালো করছে প্রিয়ন্তী। আচ্ছা ঠিক আছে, তোমারটা ভালো হয়েছে, খুব বড় ধরনের কোনো ভুল নেই। ধন্যবাদ সম্মানিত বিচারক মণ্ডলীকে। এই পর্যায়ে অনুরোধ জানাচ্ছি শিকদার তাকওয়া জামানকে তার গ্রেটিং প্রদানের জন্য। অভিনন্দন শিকদার তাকওয়া জামান, তুমি এ প্লাস গ্রেড অর্জন করেছো। আজকের এই ফাইনাল রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসেবে তুমি এটি অর্জন করলে, তোমাকে অসংখ্য অভিনন্দন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি শিকদার তাকওয়া জামান, ক শাখা আবৃত্তি বিষয় হতে সবুজ কুড়ি সিজন 2 প্রতিযোগিতায় অংশগ্রহণ করে ফাইনাল পর্বে পৌঁছে গেছি। আমার পরিবেশনাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক ও শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।